স্রষ্টার পানে মার্জনায় উঠেছে বান্দার হাত। পাপ তাপের ফিরিস্তি তুলে আমিন আমিন ধ্বনি স্রষ্টার কাছে। বাইতুল মোকাররম জাতীয় মসজিদে সকাল 7টায় পবিত্র ঈদুল আজহার নামাজের পর বিশ্বশান্তি ও উম্মার কল্যাণে বিশেষ মুনাজাত পরিচালনা করেন বাইতুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। ফিলিস্তিনের মুসলমানদের উপর হওয়া নির্যাতনের অবসান হোক সেই দোয়াও করেন মুসল্লিরা। যত মুসলমানের উপর অত্যাচার হচ্ছে এর থেকে যেন আমরা নিষ্কৃত পাই। যেমন ফিলিস্তিনের উপরে কি অবস্থা, আল্লাহ গায়বীতে হেফাজত করুক। এই কথা বলতে পারি না, আমাদের কান্না আসছে। এটা একটু মাসুম বাচ্চারা খাবার খাইতে পারে না, খাওয়া অবস্থায় গুলি করে। এটার জন্য আমরা দোয়া করি আল্লাহ। আমরা মানুষের কল্যাণে ত্যাগী হই, মানবিক হই, সারা বিশ্বের নির্যাতিত মুসলমানদের পাশে যেন আমরা আন্তরিকভাবে দাঁড়াতে পারি। যেখানে যেখানে মুসলমানরা কষ্ট পাচ্ছে, মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, ওগুলা যেন বন্ধ হোক। পয়গম্বর ইসমাইল আলাইহিস সালামের ত্যাগের মহিমা স্মরণ করে যে কুরবানির বিধান, তা সমাজ থেকে অনাচার জুলুমের অবসানের শিক্ষাই দিয়ে যায় মুসল্লিদের। কুরবানির পশুর সাথে আমার ভিতরকার যেগুলো খারাপ গুণ আছে ওগুলাও বের হয়ে যাবে, আদর্শ মানুষ হয়ে উঠতে পারবো ইনশাল্লাহ। গরু কুরবানি বা পশুকে কুরবানি দেওয়ার মাধ্যমে আমাদের মনের মধ্যে যে একটা পশু আছে সেই পশুটাকে আসলে কুরবানি দিতে চাই। সে কারণে আসলে আমরা কুরবানিটা দিই। এবার বাইতুল মোকাররমে 5টি জামাতে পবিত্র ঈদুল আজহার নামাজে অংশ নেন মুসল্লিরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।